144 kerong dara tilaye Tripura kusuk doroban nogo sunani engka tang salo hapon bekhate kerong kurung kok sawi malia doroban nogo haini bai October sini salmanu sunani engfinai abnotei kerong kurung songkor lot tei kerong kurung Purushottam Rai Burman ko khenka kusuk doroban nong division bench o mamla engka mamlatei hangkotang phano hajinen bagai shaka kusuk doroban nok ni bekhate hne shaka kerong kurung Purushottam Rai Burman 124 ধারা জারি করা কে চ্যালেঞ্জ করে যে মামলাটা জনস্বার্থ মামলা হয়েছিল, দুটো মামলা হয়েছে ইতিমধ্যে। দুটো মামলারই আজকে তারিখ ধার্য ছিল এবং আমরা তো প্রস্তুত ছিলাম শুনানির জন্য, কিন্তু সরকার পক্ষ তো উত্তর দিতে পারেনি। গত মঙ্গলবার যখন মামলাটি উঠেছিল তখন আদালত উচ্চ আদালত আজকে মামলাটি রেখেছিল এবং রাজ্য সরকারকে এফিডেভিট দেওয়ার জন্য বলেছিল, কিন্তু রাজ্য সরকার আজকে এফিডেভিট দেয়নি। কেন দেয়নি আমরা জানি না। উচ্চ আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ বলেছে যে আমরা আশা করেছিলাম রাজ্য সরকার এফিডেভিট দেবে, কেন দেয়নি জানি না। ঠিক আছে, রাজ্য সরকারকে এফিডেভিট দেওয়ার জন্য আবার সুযোগ দেওয়া হলো। 7 তারিখ মামলাটি আবার উঠবে, 5 তারিখের মধ্যে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে হবে এবং 7 তারিখ মামলা শুনানি হবে। এবং উচ্চ আদালত এই যে জেলা শাসক 124 ধারা জারি করলেন এই সংক্রান্ত ফাইলকে তলব করেছেন, অর্থাৎ আগামী 7 তারিখ জেলা শাসকের ওই ফাইল, যে ফাইল মূলে 119 ধারা সিদ্ধান্ত হয় সেই ফাইল আদালতে হাজির করতে হবে, দাখিল করতে হবে। এই হচ্ছে মোটামুটি। আমরা আবেদনকারীর পক্ষ থেকে তো আমরা প্রস্তুত ছিলাম। আমরা আশা করেছিলাম রাজ্য সরকার হলফনামা দেবেন, দিয়ে আদালতকে জানাবেন কোন পরিপ্রেক্ষিতে 119 ধারা জারি করা হলো, কিসের ভিত্তিতে। কিন্তু আমরা তো আশাহত হলাম রাজ্য সরকার এফিডেভিট দিতে পারবো না। একদিন সময় দিয়েছে, আবার 7 তারিখ হবে। আমরা আশা করব রাজ্য সরকার এফিডেভিট দিয়ে দেবে, দিলে পরে 7 তারিখে মামলা শুনানি হবে। আজকে দুটো পিএল ছিল, একটা হচ্ছে শিবপ্রসাদ বাবুর, সেই পিএলে নোটিশ করেছে, এটা পরশুদিন আসবে। আরেকটা পিএল আগেই নোটিশ করেছিল, সেটা আজ ছিল, সেটা তো গভর্নমেন্ট কাউন্টার দেয়নি। গভর্নমেন্ট সময় চেয়েছে, এটাও পরশুদিন উঠবে। দুটো পিএলই পরশুদিন উঠবে। মূল বক্তব্য কী ছিল? মূল বক্তব্য ছিল 20 সেপ্টেম্বর মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা অর্ডার করেছিল যে 144 ধারা ইস্ট আগরতলা পিএস এবং ওয়েস্ট আগরতলা পিএস এই দুটো থানার মধ্যে কোনো রাজনৈতিক সমাবেশ মিছিল এগুলি করা যাবে না। এইটাকে চ্যালেঞ্জ করে দুটো পিএল হয়েছে। এটা কালারেবল এক্সারসাইজ এবং এটা করে মানুষের ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করেছে। এই নিয়ে দুটো পিএল হয়ে গেছে। বক্তব্য ছিল দিস ইজ দ্য টোটাল ভায়োলেশন অফ দি ফান্ডামেন্টাল রাইট অফ পিপল অ্যাট মাস। কারণ রাজনীতি করা বা রাজনীতির মিছিল করা এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট। এটাকে বাই দিস প্রহিবিটরি অর্ডার এটাকে কার্টিল করার চেষ্টা করা হয়েছে। সো উই রেজড ফাইল দিস পিটিশন চ্যালেঞ্জিং দিস অর্ডার। সরকারের তরফে কিছু জানানো হয়েছিল আজকে? সরকার তরফ থেকে এখন সময় চেয়েছে, আগামীকাল মধ্যে তারা আমাদেরকে কপি দিয়ে দেবে অ্যাফিডেভিটের, পরশুদিন আদালতে জমা দেবে, তারপর যা হয়।